ইন্টিগ্রেটেড চেকপোস্ট আগরতলা দিয়ে বাংলাদেশ থেকে আমদানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। প্রতিদিনই বাংলাদেশ থেকে মাছ, সিমেন্ট, তেল, বিভিন্ন ধরনের প্লাস্টিকের জিনিস এবং ধান ভাঙার মেশিনের যন্ত্রপাতি আসছে বলে জানা গেছে। বহুদিন ধরে আগরতলা আইসিপি দিয়ে কোনো রপ্তানি হচ্ছে না, তবে সুমন্তপুর সহ অন্যান্য সীমান্ত চেকপোস্ট দিয়ে রাজ্য থেকে নানা ধরনের মশলা, আগরবাতি এবং ধান ভাঙার মেশিনের যন্ত্রপাতি সহ অন্যান্য জিনিস প্রতিদিন রপ্তানি হচ্ছে বলে খবর। বাংলাদেশে চলমান অস্থিরতার মাঝে যখন ভারত বাংলার সীমান্তে কড়া নজরদারি, তখন ভারতে অবৈধ বাংলাদেশী নাগরিকের অবাধ বিচরণ। মঙ্গলবার গভীর রাতে কদমতলা থানার পেট্রোলিং এর সময় ইছাই টুলগাঁও এলাকা থেকে আটক 2 বাংলাদেশী নাগরিক। ধৃতদের মাঝে একজন বৃদ্ধা মহিলা সহ 12 বছরের এক নাবালিকা রয়েছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যের ভূমির ব্যবহার এবং ভূমির আচ্ছাদন ও ভূমিরূপকে বড় আকারে চিত্রিত করাই হচ্ছে রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। আজ আগরতলার নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরা ভূমি ব্যবহার পরিকল্পনা এবং সমীক্ষা বিষয়ক কর্মশালার উদ্বোধন করে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, মাটির স্বাস্থ্য, পুষ্টির ঘাটতি ইত্যাদি কাটিয়ে ওঠার বিজ্ঞানভিত্তিক পরামর্শ সহ কৃষকদের যাবতীয় সমস্যা সমাধান হচ্ছে এই কর্মশালার মূল লক্ষ্য। এর মাধ্যমে ভূমি ব্যবহার মানচিত্র তৈরি করা সম্ভব হবে, যার দ্বারা রাজ্যের কৃষকরা উপকৃত হবেন। ভারতের উন্নত চিকিৎসা ব্যবস্থা দীর্ঘদিন ধরে বাংলাদেশি গরিব এবং মধ্যবিত্ত মানুষের জন্য এক বড় আশ্রয়, কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের মধ্যেকার অস্থিরতার কারণে ভিসা প্রাপ্তিতে জটিলতা তৈরি হয়েছে, যা তাদের চিকিৎসার সুযোগকে সংকুচিত করে তুলেছে। কৈলাসহর মনু ল্যান্ড কাস্টমস দিয়ে ভারতে প্রবেশ করা রাধেশ্যাম পাল ও তার স্ত্রী জানান, তার মায়ের কিডনি চিকিৎসার জন্য ভিসা পাওয়া সম্ভব হয়নি। কোনোভাবে নিজেদের ভিসা সংগ্রহ করে তারা শিলংয়ে যাচ্ছেন, কিন্তু তার মাকে আনতে না পারার হতাশা স্পষ্ট। আগে যেখানে ভিসা পেতে 1200 থেকে 1300 টাকা লাগতো, এখন এই প্রক্রিয়ার সময় সাপেক্ষ ও ব্যয়বহুল হয়ে উঠেছে। ফলে নিম্ন আয়ের পরিবারগুলো বাধ্য হয়ে দেশে স্বল্পমানের চিকিৎসা নিচ্ছেন, যা রোগ নিরাময়ে যথেষ্ট নয়। পরিস্থিতি মোকাবেলায় 2 দেশের সরকারের যৌথ উদ্যোগ প্রয়োজন। ভিসা প্রক্রিয়া সহজ করে সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার পথ সুগম করা 2 দেশের সম্পর্ক উন্নয়নের দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ বলে দাবি করছেন 2 দেশের মানুষ। গৌতম আদানির আর্থিক দুর্নীতি, প্রতারণা এবং জাতিগত দাঙ্গায় হিংসাতীর্ণ মণিপুর নিয়ে কেন্দ্রীয় সরকারের নীরব ভূমিকার প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ রাজভবন অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচি সম্পর্কে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা দাবি করেন, আর্থিক দুর্নীতি এবং প্রতারণার পাশাপাশি মণিপুরের জাতি দাঙ্গায় বিরাট অংশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার কোনো ধরনের ভূমিকা গ্রহণ করছে না। সে কারণে সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে অন্যান্য রাজ্যের সাথে ত্রিপুরা রাজ্যে রাজভবন অভিযান কর্মসূচির মাধ্যমে রাজ্যপালের কাছে তাদের দাবি সনদ পেশ করা হয়েছে। প্রদেশ কংগ্রেসের তরফে এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে তাদের দাবি সনদ তুলে দেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে সফলভাবে কিডনি প্রতিস্থাপন হওয়ার পর লিভার প্রতিস্থাপন ও বোন মেরু প্রতিস্থাপনেরও পরিকল্পনা সরকারের রয়েছে। আগরতলা টাউন হলে আজ আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের 2য় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য পরিষেবার উপর বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার ত্রিপুরায় আরেকটি ডেন্টাল কলেজ স্থাপনের জন্য প্রধানমন্ত্রী ডিভাইন স্কিমের অন্তর্গত ইতিমধ্যে 202 কোটি টাকা মঞ্জুর করেছে। দীর্ঘদিন শান্ত থাকার পর ফের জঙ্গি কার্যকলাপ মাথাচাড়া দিচ্ছে উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত কাঞ্চনপুর মহকুমার আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্ত ভান্ডারিমা এলাকায়। সম্প্রতি ঠিকাদারদের কাছে জঙ্গিদের মোটা অঙ্কের চাঁদা চাওয়াকে কেন্দ্র করে নড়ে চড়ে বসেছে রাজ্য পুলিশ ও গোয়েন্দা দপ্তর। জঙ্গিদের চাঁদার জুলুম নিয়ে অভিযোগ পাওয়ার পর সোমবার আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্ত ভান্ডারিমা এলাকায় ছুটে যান কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক তথা আইপিএস আশিস কুমার ঠাকুর। এদিন আনন্দবাজার থানায় সংশ্লিষ্ট ঠিকাদারদের সাথে নিরাপত্তা নিয়ে আলোচনার পাশাপাশি ভান্ডারিমা সীমান্ত গ্রামগুলি পরিদর্শন করেন তিনি। অভিযোগ উঠেছে, এনএলএফটি জঙ্গি সংগঠনের নামধারী জঙ্গিরা মোটা অঙ্কের টাকা দাবি করে ক্রমাগত মোবাইল ফোনে হুমকি দিচ্ছে সরকারি উন্নয়ন কাজের বরাত পাওয়া ঠিকাদারদের, যে কারণে আতঙ্কিত হয়ে সংশ্লিষ্ট ঠিকাদাররা সরকারি উন্নয়ন কাজ করতে ভয় পাচ্ছেন ভান্ডারিমা ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়।
সূত্রের খবর, এই চাঁদাকাণ্ডে ইতিমধ্যে পুলিশের প্রাথমিক তদন্তে বেশ কয়েকজন পলাতক জঙ্গির নাম উঠে এসেছে, যারা বাংলাদেশের ঘাঁটি গেড়ে ভারত বাংলাদেশ ত্রিপুরা সীমান্তবর্তী এলাকায় অশান্তির বাতাবরণ তৈরির চেষ্টা চালাচ্ছে বলে বিশ্বস্ত সূত্রের খবর। বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে চিত্তামারা পুরানবাজার এলাকায় চায়ের দোকানের সামনে চা খাওয়ার উদ্দেশ্যে বাইক থামিয়ে নামার সময় আগরতলা বিলোনিয়া প্রধান সড়কে বিলোনিয়ার দিক থেকে আসা মালগাড়ির ধাক্কায় প্রাণ গেল গোপাল দেবনাথের। ধৃত চালকের নাম সুজিত সেন। পুলিশ চালক, ঘাতক গাড়ি এবং দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ব্যাপারে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। সড়ক নির্মাণের বরাত পাওয়া সংস্থার অস্থায়ী ক্যাম্পে দুষ্কৃতীদের হানা। ঘটনায় আহত শ্রমিক, নিরাপত্তাহীনতায় ভুগছে শ্রমিকরা। জানা গেছে, কাঁঠালিয়া ব্লকের অন্তর্গত ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের অধীন ভবানীপুর থেকে মনুয়াটিলা 3 কিলোমিটার সড়ক নির্মাণের বরাত পায় কৈলাস শহরের এক ঠিকাদারি সংস্থা। বরাত পাওয়ার পর থেকে ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি স্থানে ক্যাম্প গঠন করে প্রায় 20 থেকে 25 দিন যাবৎ ইট ভাঙার কাজ করছে 10 থেকে 15 জন শ্রমিক। কিন্তু অভিযোগ, সোমবার গভীর রাতে হঠাৎই একদল দুষ্কৃতী হানা দেয় ক্যাম্পে এবং হুমকি দেয় কাজ বন্ধ করে দেওয়ার জন্য। ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি শ্রমিকরা। পরদিন বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসনের গোচরে আনে। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট আতঙ্কিত শ্রমিকরা। নতুন বাংলাদেশ গড়ার ডাক দিয়ে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার, কিন্তু আদতে বদল নয়, বদলার রাজনীতি করছেন প্রধান উপদেষ্টা ইউনূস। এবার গদিচ্যুত শেখ হাসিনা ও তাঁর বোনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে লেলিয়ে দিল অন্তর্বর্তী সরকার। তাঁদের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। বুধবার বক্সনগর চৌধুরী বাজার এলাকায় এক মেগা স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হয়। চৌমুহনী বাজার কমিটির উদ্যোগে বক্সনগর পেট্রোল পাম্প থেকে নতুন মোটর স্ট্যান্ড এবং উত্তর দিকে বক্সনগর বাজার পর্যন্ত সাফাই অভিযান করা হয়। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।